আজকে আমি খুবই ইন্টারেস্টেড, কারণ আজকের এই ভিডিওটি খুবই সুন্দর ও ফানি একটি ভিডিও। আজকে আমি রিঅ্যাকশন করতে যাব, যেহেতু একটি হাসাহাসির একটি ভিডিও, বিনোদন ভিডিও। তো ভাবলাম, আর এই ভিডিওটি কুরবানিকে নিয়ে ঘিরে করা হয়েছে, তো ভাবলাম তোমাদের সামনে রিঅ্যাকশন করা যাক এই ভিডিওটি। যেই ভাবা সেই কাজ, তো নিয়ে আসলাম তোমাদের সামনে। তো আমাদের বাঙালির কিছু দোষ আছে, তো সেই দোষগুলো কি, কিছু দেখতে গেলে আমরা কি করি, থাপড়ায় থাপড়ায় যে কিছু আমরা কিনতে যাই, ঠিক আছে? তো সেটা গরু হোক বা যে কোনো কিছুই হোক, আমরা থাপড়িয়ে থাপড়িয়ে গরু গরু কিনি, কুরবানির সময় থাপড়িয়ে গরু কিনি, অথবা ফল কিনতে গেলে এটা টিপে দেখি আসলে ফলটা কেমন আছে। তাদেরকে নিয়ে এই ভিডিওটি করা হয়েছে, আর ফানি টাইপের আর শিক্ষামূলক ভাবেই করা হয়েছে ভিডিওটি। তো আমি কালকে এই ভিডিওটা দেখি, তো দেখার পরে ভাবলাম তোমাদের সামনে ভিডিওটি রিঅ্যাকশন করা যায়। সো যেই ভাবা সেই কাজ, ভিডিওটি তোমাদের সামনে রিঅ্যাকশন করতে বসে গেলাম। সো হে গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই ভালো আছো, এন্ড আমিও ভালো আছি। সো তোমরা দেখছো ইন্টার মাহমুদ, এন্ড আমি তোমাদের সামনে প্রেজেন্টিং আছি মাহমুদ হাসান। সো চলো আজকের ভিডিওটি শুরু করা যাক। সো আজকের ভিডিওটির টাইটেল হচ্ছে ডেঞ্জারাস গুরু, দুষ্টু খামারি নাহিদ ব্রো। টাইটেল দেখে তো বুঝাই গেছে, তাই না? দুষ্টু খামারি মানে কি, মানে গরুদেরকে স্বাস্থ্যবান বানানোর জন্য কত কি করতে হয় সেটা এই ভিডিও দেখলেই বুঝতে পারবেন। আর কত প্রকার যে অসাধু কুরবানি গ্রাহক আছে, তাদেরকে এই ভিডিওটি দেখলেই বুঝতে পারবেন। সো চলুন ভিডিওটি শুরু করি। সো 1 2 3 লেটস গো। 28, 29। গরুরে বের করাইতেছে। তাড়াতাড়ি তাড়াতাড়ি ইচ্ছা। বুক ডাউনের পর আবার ডাম্বেল উঠাই তুই। আরে ওই বাপ গরমের রে। ভিতরে জিম করাইতাছে। আবার পুষ্টিকর খাবার জিমের দেওয়ার নাম নাই। প্রোটিন পাউডার সরঞ্জামই খাওয়াই আছে, কি ওরে কষ্টটাই না বাপ রে। করাইতাছে। এই কি বিড়বিড় করো, ভালো করে বুক ডাউন দাও। কুরবানির ঈদ আইসা গেছে, এখনো শরীরে গোস্তর খবর নাই। এই বডি নিয়ে হাটে গেলে কাস্টমাররা দাম কইবো। দাও দাও দাও, বুক ডাউন দাও। ওই শালা গোস্ত পাইবা কই? অস্তিত্ব। সারা বছর খাওয়াইছো তো খালি শুকনা খের। খের খাইয়া পাইছা সেটাই তো বেশি। ঘাসের খবর নাই, ভুসির খবর নাই। ঠিক কইছেন ভাই, শুকনা খের খাইয়া আমার তো কষা হইয়া গেছে। আমারে কি তোমরা বলদ খামারি পাইছো যে সারা বছর ঘাস ভুসি খাওয়ায় খাওয়ায় নিজের পকেট ফাঁকা করমু, আবার বিক্রি করবার যেও কুইতা কুইতা লাভ করমু? আমি না মানব সেবা না গরু সেবা করতে আহি নাই, লাভ করতে আইছি। না বেশি সময় নাই, এই যে নাও সারা বছর ঘাস ভুসির পাওয়ার একবারে নাও। চিরে মশা কামড়তেছে রে, গরু মশা। ভাই এটা মশা না, এটা হলো গরু মোটা বানানোর ইনজেকশন। এইবার ঠিক আছে, এইবার ভালো দাম পাওয়া যাবো। যাই হাটে যে গরুটা বেই চাই। ওরে বাপুরে, ইয়া ছাতা কই তোরছ? ইয়া এই ভিডিওতে ইন্টারেস্টিং একটা বিষয় কি, যে প্রত্যেকটা ভয়েস কিন্তু এই নাহিদ ব্রো একা নিজেই দিয়ে থাকে। মানে এই ভিডিওতে যত প্রকার যা লাগে সব নাহিদ ব্রোর ক্রেডিট, আর কারো কিন্তু নাই। দাদু তুতু নাহিদ ব্রো সবার ভয়েস, কিন্তু গরুর ভয়েসও কিন্তু এই নাহিদ ব্রো দিয়ে থাকে। মেম্বার আমি না তুমি? হয়তো সরি উনি মেম্বার সাহেব। একটা ভিডিও আমি হইলাম এই এলাকার একজন গণ্যমান্য clear ব্যক্তি। করছে। মান সম্মান ধরে রাখার জন্য ইয়া নিয়ত করছি এবার সবচেয়ে দামি গরুটাই কুরবানি দিব। ইয়া টাকা পয়সা কিছু না, ইয়া মান সম্মানটাই হলো বড়। আরে সবচেয়ে মন মরে রইছো কেন? বুঝাইতে গেছে, এমন মন দেখছো? মরে থাকলে কাস্টমার মানে মান সম্মানের যাবো দিকে কাটো তাকে গরু- পেটে কিছু গরু থাকলে তো যাবো কুরবানি দিব। ফুলাইছো তো এরকম ইনজেকশন আছে দিয়ে। কিছু ব্যবসা। এখন ইনজেকশন মুখে না চাবাম না। বা কিছু এই যে নাও সেন্টার ফুড নাও, বড় যাবো কাটো। মানুষ। ওরে বাপুরে, ইয়া গরু তো ভালোই মোটা তাজা হইছে। এই যে দিল। ইনজেকশন এটাই যে বাঙালির আরে কি যে একটা কোন দোষ। গরু তো আমার ফলমূল ছাড়া কিছু খাই না। এই তো একটু আগেও 10 কেজি আপেল সাবার করে দিল। আরে বাপ দেখেন না রে, পেটটা কি কেমন চাপা। ফুলে রইছে। হালার খামারি ইনজেকশন দিয়ে ফুলিয়ে এখন কইতাছ 10 কেজি আপেল খেয়ে পেট ফুলাইছে। কি বিশ্বাস হইতাছে না? আসলে দেখেন গরুর গরুর যদি মুখ মুখ দিয়ে এখন থাকতো ফল ফ্রুটের তাহলে গন্ধ কিন্তু- পাইবেন। গরু ওরে যদি শয়তান, voice, তাহলে সেন্টার কথা ফুডে বলা লেগে শুনতে দিছো। লাগতো, যা, সেন্টার ফুডে কিন্তু খাবো। বলতো। থু, তা গরুর দাদা দাম কত? বেশি না, মাত্র 10 লাখ। বাপরে, এত দাম! গরুর দামই তো চাইলাম না, সারা বছর গরুর যে আপেল কমলা খাওয়াইছি ওরই দাম চাইলাম মাত্র। এখন দাম বেশি হইলে ওইটা নেন। না না, আমি হইলাম মেম্বার সাহেব,
এই এলাকায় আমার একটা ওয়েট আছে, এই শুকনা গরু নিলে এলাকায় আমার মান সম্মান থাকবো, আমার ওইটাই লাগবো। এই যে নাও টাকা এটা কিন্তু দিয়াও, বাস্তব, গরু ভাই। আমাকে দিয়া দেও। এই ভাই দেন হাসিলের এটাই টাকাটা দেন। বাস্তব। ওরে বাপুরে, ইয়ে গরু কিনা পকেট ফাঁকা হয়ে গেছে, পকেটে আর কোনো ক্যাশ কুশ নাই। ক্যাশ না থাকলে বিকাশে দেন। আরে ইয়ে বিকাশেও তো টাকা নাই, কার্ডে আছে, কার্ড নিবে। ধরুন আমার কি এটিএম বুথ পাইছেন নাকি? ইয়া তাইলে আর দিমু কেমনে? ও, হাসিল ম্যাম। হাসিলের টেয়ারা মনে হয় পাইসা গেল। আরে মেম্বার সাহেব, কার্ড থেকেও তো বিকাশে টাকা ঢুকান যায়। প্রথমে বিকাশ অ্যাপে লগ ইন করে অ্যাড মানিতে যান, কার্ড টু বিকাশ সিলেক্ট করে ভিসাতে ট্যাপ করেন। যেহেতু আপনার ভিসা, পরবর্তী লেনদেনের জন্য আপনার কার্ড অটো সেভ হয়ে গেল। হ্যাঁ পাইছি, যাই গে, ভালো থাকেন, ঈদ মোবারক। মেম্বার সাহেব, গরু ডাকি না জিতছি। ধুৎ, দিল। একে তো খামারির যন্ত্রণায় বাঁচি না, দুইজনে তারপর তিনটা কাস্টমার already খালি খাবার পাছায় দিয়ে খাবুর মারে, দিছে। পাছাটা আমার লাল হয়ে গেল। খালি একবার দূরে থেকে মুক্ত হই। সবটির খবর আছে আজকে। খবর আছে আজকে। কিরে তোর পাছায় গোবর ভরানো কেন? আরে ভাই, এটা সেলফ ডিফেন্স। কেউ পাশায় থাবুর দেওয়া তো দূরের কথা, পাশায় হাত দুলানোরও সাহস পাইব না। চালাক তো করবো, চালাক। এই নাও তোমাকে গরু নিয়ে বাড়ি যাও, থাকুর শক্ত করে দুদিকে ধরো। আগে গরু গরু কিন্তু বাড়ায়। হেভি ডেঞ্জারাস। ওরে বাপুরে, ইয়া সাতা কই দছো, ইয়া মেম্বার আমি না তুমি। সরি মেম্বার সাহেব। আজকে খবর আছে। কাম সারছে, গরু তো মুক্ত হয়ে গেছে। গরু এটা যে ডেঞ্জারাস, সবটা পালাও পালাও, দৌড়াও দৌড়াও। ওই তোরা আমার দৌড়ের সাথে পারবি? চুপচাপ জেনে দাঁড়ায় আসো, দাঁড়ায় থাক, বলে কিন্তু গুতা দিয়ে চান্দের দেশে পাঠাই দিবি। মেম্বার সাহেব, নড়াচড়া করেন না, গরু কিন্তু খেপে গেছে। অনেকক্ষণ ধরে তোকে অত্যাচার সহ্য করতেছি। ওই তোরা গরু কিনতে আসছিস, গরু কিনবি, পাছায় থাবুর দেওয়ার কি আছে? আরে স্যার, তাই তো। পাছায় থাবুর না দিলে গরুর ভালো মন্দ বোঝা যায় নাকি? তোমরা যে কি পরিমাণ ভালো মন্দ বুঝো সেটা তো দেখলামই। ইনজেকশন দিয়ে গরু ফলাইছে আর তোমরা ধরতেই পারলা না। আরে তুমি না কইলা ফল ফ্রুট খাইয়া ফলাইছো? মিছা কথা কয়, বিশ্বাস না হলে দেখে মুখে এখনো ফল ফ্রুটের গন্ধ আছে। ওই চুপ, অস্থির। ওই চুপ, ওই চুপ, ওই ওই চুপ। চুপ, ওই চুপ। অনেকক্ষণ ধরে তোকে অত্যাচার সহ্য করতেছি। আরে আমি গরু, আমারে মুসলমানরা কুরবানি দিব, আমার আত্মা ধন্য হয়ে যাইব। আর তোমরা বদমাশ খামারিরা আমাকে শরীরে বিষ ঢুকে আমাকে শরীরের 12টা একটা বাজে। জিনিস লক্ষ্য করা যায়, ওর যে গ্রাফিক্স গুলো আছে একদম কিন্তু রিয়েলিস্টিক এর মতোই লাগে, তাই না? একদম রিয়েলিস্টিক লাগে। মোর দেখতে মনে হয় না যে 3D বা এগুলা কার্টুন অ্যানিমেশন দেখতেছি, একদম রিয়েলিস্টিক লাগে কার্টুন হইলেও। দাও। আরে এই আমার কারণে মাংস খাওয়ার পর যে তো- তোমাকে শরীরের একটা বাজবো, সেদিকে খেয়াল আছে। ওই একটা ইনজেকশন আনতো, হালার পাছায় হান দিয়ে দেই। ইয়া দুষ্টু খামারি, আমার টাকা ফেরত দাও। ওই তোমরাও দোয়া তুলসী পাতা না, দেন নাম্বারে করে কেমনে জানি করে টাকা কামাইছো। এলাকায় খুব সম্মানী ব্যক্তি হয়ে গেছো। কুরবানি দিবে তো আবার লোক দেখানো, আল্লাহর দরবারে পৌঁছাবো কিনা সন্দেহ। আচ্ছা না পৌঁছাইলো, গরিব মিসকিনের কাছে তো পৌঁছাইতো। এখন 10 লাখ 20 লাখ টাকা দিয়ে যে ফার্মের পোল্ট্রি গরু কিনতেছো, এত তো গরিব মিসকিনের হক নষ্ট হইতাছে। এগুলোর ভিতরে অবশ্যই। কষ্ট পাইবে, ফুল আইছে তো ইনজেকশন দিয়ে। একদম এত অতিরিক্ত দাম দিয়ে পোল্ট্রি গরু কিনে টাকা অপচয় না কইরে সঠিক দামে দরকার পড়লে কয়েকটা গরু কিনো। এখন লোক দেখাও যাই করো, কমসে কম গরিব মিসকিনরা তো পেট ভরে ঈদের আনন্দ করতে পারবো। জি স্যার, ঠিক কইছেন স্যার। ওই কানে ধর, সবটিতে কানে ধর। স্যার আমিও, আমার তো কোনো দোষ নাই। পাছায় থাবুর দেওয়ার কথা ভুলে গেছো। কানে ধর, উঠবস কর সবাই। গাইস, এক ঢিলে দুই পাখি, বুঝতে পারছেন? কারণ এই কথা আমি কেন বললাম, মানে বিনোদনও দেওয়া হইলো, শিক্ষামূলক ভিডিও হইলো, মানে শিক্ষাও দেওয়া হইলো। তো যাই হোক, ভিডিওটি আমার কাছে অসাধারণ লেগেছে এবং অনেক হাসিও পাইছে। তো ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা কমেন্ট করে জানাবেন, এবং আমার এই ভিডিওটি কেমন লাগছে রিঅ্যাকশন সহ সেটাও কমেন্ট করতে ভুলবেন না। আর হ্যাঁ, এরকম রিঅ্যাকশন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন, যাতে এরকম ভিডিও আপনাদের মোবাইলে নোটিফিকেশনে চলে যায় ভিডিও আপলোড করার সাথে সাথে। সো আপনাদের সাথে আমার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।